আজকের ডেস্টিনেশন হচ্ছে নিকলি হাওর, কিশোরগঞ্জ। সারাদিনের অ্যাক্টিভিটিস গুলো আমরা শেয়ার করব এবং এটা হতে যাচ্ছে একটা ফ্যামিলি ট্রিপ। সো চলেন শুরু করা যাক। রওনা হওয়ার কথা ছিল সকাল 7টা বাজে, কিন্তু আমরা রওনা দিই সকাল 8টায়। কারণ প্রত্যেকটা প্ল্যান হওয়ার পর ক্যান্সেল করার জন্য দু একজন পাবলিক তো অবশ্যই থাকে, তাই না? যাই হোক, ট্যুর শুরু করতে পেরেছি, এটাই অনেক কিছু। আর এবারের ট্যুরটা আমাদের একটু ভিন্ন রকম হতে যাচ্ছে, কারণ সবসময় আমরা সিঙ্গেল অথবা ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলদের সাথে ট্যুর দিয়ে থাকি। বাট এবার হতে যাচ্ছে আমাদের একটা ফ্যামিলি ট্রিপ। প্ল্যান করেছিলাম 4 বন্ধু মিলে 4 বন্ধুর ফ্যামিলিকে নিয়ে ট্রিপটা শুরু করব, বাট সেটা আর হয়ে ওঠে নাই যেহেতু একজন ক্যান্সেল করেছে। এই ট্রিপে আমি, নজরুল ভাই, পাপ্পু ভাই এবং আমাদের 3 জনের ওয়াইফ এবং তাদের 2 জনের বেবি সহ আমরা রওনা হয়েছি নিকলি হাওরের উদ্দেশ্যে। ফার্স্টে আমাদের রুট প্ল্যানটার কথা বলি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা ফার্স্টে জয়দেবপুর যাবো, দেন হচ্ছে আচ্ছা, রুট প্ল্যান বলার আগে তাদের ঘুমের বর্ণনাটা লাগিয়ে দেওয়া নেই। তারা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই ঘুমোচ্ছে। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। সো আমাদের ফার্স্টে উদ্দেশ্য ছিল আমরা জয়দেবপুর যাবো, সেখান থেকে গাড়িতে গ্যাস লোড করে তারপর হচ্ছে আমরা কাপাসিয়া হয়ে দেন টোক বাজার হয়ে ওখানে হচ্ছে হোটেল নিরিবিলিতে আমরা খাবারের ব্রেকটা দিব। এন্ড নিরিবিলির কথা বলতে গেলে আমরা সত্যি অনেক আশা নিয়ে ঢুকছিলাম, এন্ড এটাতে পুরোপুরি আমরা হতাশ। এত পরিমাণ বাজে খাবার, এত ওভার প্রাইস খাবার, মানে কখনোই কল্পনা করতে পারিনি এতটা বাজে খাবার এক্সপিরিয়েন্স হবে এখানে। গাজীপুরে হোটেল নিরিবিলির অনেক সুনাম আছে এবং অনেক নাম ডাক শুনেছি, এবং মালিকও বললো 25 বছর ধরে নাকি সে ব্যবসা করতেছে। বাট খাবারের এত বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে কখনো হয় নাই। এত সুনাম ধন্য একটা রেস্টুরেন্টেও এরকম খাবার এক্সপিরিয়েন্স হবে আমার তা আশা করিনি আমি কখনো। এক বালতি হতাশা নিয়ে আমরা সবাই এখান থেকে বের হয়ে আসি এবং আমরা গাড়িতে উঠে পড়ি। আর আমরা সবসময় চেয়েছিলাম যেন হাইওয়েটাকে অ্যাভয়েড করা যায়, তাহলে আমরা জ্যাম থেকেও মুক্তি পাবো এবং গ্রামের রাস্তাটাকে পুরোপুরি ভাবে উপভোগ করতে পারবো। কিশোরগঞ্জ কটিয়াদি যাওয়ার আগের যে রাস্তাটা পড়ে, এই রাস্তাটা খুবই ভাঙ্গা ছিল এবং হুটহাট বাস, ট্রাক এবং হচ্ছে সিএনজি, অটোরিকশা এগুলোর চাপ ছাড়া সবকিছু ঠিকঠাক ছিল। এরপর আমরা চলে আসি হচ্ছে কিশোরগঞ্জ কটিয়াদিতে, এন্ড এখান থেকে হচ্ছে রাস্তার মূল সৌন্দর্যটা আমরা পাই। নিকলি আসার আগের এই রাস্তাটা আমরা খুবই উপভোগ করছি এবং এটা এত সুন্দর ছিল, রোদ কম থাকায় আমরা খুবই এনজয় করছি। কারণ এরপরে চলে আসি আমরা হচ্ছে নিকলি হাওরে, তারপর একটা রেস্টুরেন্টে ঢুকি, কারণ সবাই ক্ষুধার্ত ছিলাম। তখন বেজে গেছিল অলমোস্ট 1টা। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ট্রলার ভাড়া নেই। এরপর আমাদের শুরু হয় ট্রলার জার্নি। নিকলি হাওর থেকে মিঠামইন যাওয়ার জন্য এক ধরনের ট্রলার চলাচল করে থাকে। গ্রুপে মানুষের সংখ্যা বেশি হলে আপনারা ট্রলার রিজার্ভ নিতে পারেন, তার জন্য 4 থেকে 5,000 টাকা বাজেট লাগবে। মানুষের সংখ্যা যদি কম হয় তাহলে আপনারা পার পার্সন আপ ডাউনে 300 টাকা করে ঘুরে আসতে পারেন। আপ ডাউন ট্রলার আপনাদেরকে 1 ঘন্টা ঘোরার জন্য সময় দেবে মিঠামইনকে উপভোগ করার জন্য।
ট্রলার থেকে নামার পরে প্রথম যে ঘোরার স্পটটা পাবেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি। এরপর হচ্ছে আমরা এই টাইপের রিক্সাগুলো নিয়ে নিছিলাম। এগুলো হচ্ছে 1 ঘন্টা আমাদেরকে ঘোরাবে। এই শর্তে 250 টাকা করে রিজার্ভ করে নিয়েছিলাম আমরা। আর এইটা দিয়ে হচ্ছে আমরা ভাতশালা একটা ব্রিজ আছে যেটা হচ্ছে মিঠামইন হাওর থেকে দেখা যায়, ওই পর্যন্ত ঘুরে আসবো। এরই মাঝে 1.5 ঘন্টা কিভাবে কেটে গেছে আসলে বোঝার কোনো উপায়ই নেই। যাই হোক, এখন আমাদের ব্যাক করার পালা, কারণ বিকাল 5টা-6টার পর থেকে নাকি ট্রলার এরকম চলাচল করে না। অষ্টগ্রাম না যাওয়ায় আমাদের মন আসলে অনেকটা খারাপ ছিল, কিন্তু এরপর থেকে যেই বিকালটা আমরা উপভোগ করছি এটা একদমই অর্থিত। অ্যান্ড এইটা আসলে সারাদিনের ক্লান্তি, গরম, রোদ সবকিছু আমাদের ভুলাই দিছে। এই ট্রিপের বেস্ট মোমেন্ট এটাই ছিল। ঠিক পরন্ত বিকালে এই টাইমটায় আসার পর আমরা যখন গোসল করতে নামি তখন আসলেই আমাদের মনে হচ্ছিল যে না, এই টাঙ্গুয়ার হাওরের ট্রিপটা অর্থিত। সারাদিনের শত ক্লান্তি দূর হয়ে গেছে, এতটা রিফ্রেশ লাগতেছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। 4 বন্ধুর হুটহাট সাডেন প্ল্যানে এরকম একটা ট্রিপের প্ল্যান হয় আমাদের। তো আমরা আসলে কখনোই 4 জনে কখনোই আসা হয়নি নিকলিতে। আর এত ক্লান্তি, এতটা গরম, এতটা অসহ্যনীয় গরম থাকা সত্ত্বেও আমরা বিকালের যেই মোমেন্ট আসলে পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সবচাইতে সুন্দর মোমেন্ট ছিল এটাই। ঠিক সন্ধ্যা নামার সময় আমরা আবারও চলে আসি নিকলি হাওরে। সেখান থেকে হচ্ছে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই ঠিক সন্ধ্যার পরপরই। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। এটা ছিল আমাদের একটা ডে ট্রিপ। যাই হোক, প্রত্যেকটা ভিডিওর ক্লিপকে আমি ন্যাচারালি রাখার চেষ্টা করেছি, সারাদিনের অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ অলমোস্ট 1.5 বছর পর একটা ভ্লগ আমার চ্যানেলে আপলোড হচ্ছে। যাই হোক, আমরা কাপাসিয়াতে লাস্ট একটা ব্রেক দিই and এরপর আমরা সবাই বাসায় চলে আসি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।